আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। ভারতীয় জনতা পার্টি দলটি মূলত কর্মকর্তাদের উপর নির্ভরশীল একটি দল এবং কর্মকর্তাদের শক্তিতেই বিজেপি দলটি প্রাণবন্ত হয়ে রয়েছে। বিজেপি শব্দটি বললে তৃণমূল পর্যায় থেকে কাজ করে প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত যেতে পারা এবং নিজেকে রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা এক একজন ব্যক্তির ছবি সকলের চোখের সামনে চলে আসে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন। সদস্য ভর্তি অভিযানে গতকাল নিজের সদস্য পদ নবীকরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একথা বলেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও সদস্য ভর্তি অভিযান 2024-এর মুখ্য আহ্বায়ক পল্লবলোচন দাসের তত্ত্বাবধানে গতকাল রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতার কাছ থেকে নিজের সদস্যপদ নবীকরণ করেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘারিটা, গুয়াহাটির সাংসদ বিজুলি কলিতা মেধি, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ দলের 500 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। গুয়াহাটি মহানগর পুলিশ সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল 4 জন যুবককে গ্রেফতার করেছে। পুলিশ গুয়াহাটির হাতিগাঁওয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে 44টি চেকবুক, 12টি পাসবুক, 49টি ডেবিট কার্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও থাইল্যান্ডের মুদ্রা, 17টি মোবাইল সিম কার্ড সহ বহু সামগ্রী বাজেয়াপ্ত করে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গুয়াহাটি মহানগরের পুলিশ কমিশনার দিগন্ত বরা জানান যে সাইবার অপরাধে জড়িত সন্দেহে অভিযুক্তগণ বিভিন্ন লোকের নামে কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। পরবর্তী পর্যায়ে সাইবার অপরাধী চক্রটি অর্থ সরবরাহের জন্য এই ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্যবহার করে এবং চক্রটি অশিক্ষিত ও নিম্ন আয়ের লোকেদের লক্ষ্য করে কাজ করত। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর পাসবুক, এটিএম কার্ড, চেকবুক সহ সব নথিপত্র দুবাই সহ অন্যান্য দেশে পাঠিয়ে দিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে শ্রী বরা জানান। আসাম সরকার 2024-25 অর্থ বছরের শিল্পী পেনশন প্রকল্পের জন্য রাজ্যের শিল্পীদের কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র চেয়েছে। রাজ্যের সাংস্কৃতিক সঞ্চালকালয় সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আবেদনপত্র www.directorculture.assam.gov.in এবং www.shilpi-samman-assam.gov এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদনপত্র আগামী 15 অক্টোবরের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। নির্দিষ্ট তারিখের পর বা অফলাইনে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। রাজ্যের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের আওতাধীন সাংস্কৃতিক কেন্দ্রসমূহের দায়িত্বে থাকা সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক বা এর নিচের পদের সহায়করা সংশ্লিষ্ট জেলার আবেদনকারী দিব্যাঙ্গ শিল্পীদের ঘরে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে সহায়তা করবেন। সংশ্লিষ্ট সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক বা এই বিভাগের নিচু পদের কর্মী সহায়কদের নাম ও যোগাযোগের নম্বর ইতিমধ্যেই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। হাইলাকান্দি শহরে চলাচলকারী ই-রিকশাগুলিকে একটি নিয়ম শৃঙ্খলার গণ্ডিতে বেঁধে দিতে জেলা পরিবহন আধিকারিককে জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন। হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটির সেপ্টেম্বর মাসের বৈঠক গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতমের পৌরোহিত্যে আয়োজিত সভায় পূর্ত বিভাগকে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় জেলার সব সরকারি ভবনগুলিতে সৌর বিদ্যুৎ সংযোগ দেবার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় জেলা শিল্প বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় জেলায় প্রথম পর্যায়ে 3663টি, দ্বিতীয় পর্যায়ে 1241টি এবং তৃতীয় পর্যায়ে 310টি আবেদনপত্র ইতিমধ্যেই অনুমোদন জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য এক নির্দেশে দলের সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে আমজাদুল হোসেন মজুমদারকে অব্যাহতি দিয়েছেন। এছাড়া জেলা সাধারণ সম্পাদক খাইরুল আলম মজুমদারকেও পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, আর্থিক অনিয়মের অভিযোগে জড়িত সন্দেহে গ্রেপ্তার সিংহানিয়া ফিলটেক অ্যাগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড নামের কোম্পানির কর্মচারীদের কাছ থেকে নিজেদের জমা করা অর্থ ফিরিয়ে দেবার দাবিতে গতকাল বেশ কয়েকজন মহিলা হাইলাকান্দি থানাও ঘেরাও কার্যসূচি পালন করে বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন। এই মহিলারা কোম্পানিতে ঋণের জন্য আবেদন করেছিলেন এবং কোম্পানিটি প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ঋণের প্রসেসিং মাসুল বাবদ 2000 টাকা করে সংগ্রহ করে, কিন্তু 6 মাস পরও ঋণ প্রদান করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন। কোম্পানিটির হাইলাকান্দি শাখা কার্যালয়টি ইতিমধ্যেই পুলিশ সিল করে দেয় এবং 12 জন কর্মচারীকে গ্রেফতার করে। কোম্পানির প্রধান আমজাদুল হোসেন মজুমদারকে পুলিশ শিলচর থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, হাইলাকান্দিতে প্রায় 5000 গ্রাহক থেকে ঋণ প্রদানের নামে কোম্পানিটি 10 কোটি টাকা সংগ্রহ করেছিল বলে আন্দোলনকারী মহিলারা অভিযোগ করেছেন।
হাইলাকান্দি ডায়েটের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় গতকাল হাইলাকান্দি ডায়েটের রক্তদান শিবির ও ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি ডায়েটের অধ্যক্ষ তাজউদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত সচেতনতা সভায় রক্তদান শিবিরের প্রাসঙ্গিকতা নিয়ে প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত এবং ক্যান্সার প্রতিরোধ নিয়ে কাছাড় ক্যান্সার হাসপাতালের ডক্টর অহমিকা বিশ্বাস প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।